আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি চাইলেও কেন বারবার একই জায়গায় ফিরে যান? আপনি জানেন কি করা উচিত, তবুও করেন না। আপনি স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবতা বদলায় না। এর কারণ আপনার বুদ্ধির অভাব নয়, এর কারণ আপনার চেষ্টা কম নয়। এর কারণ হলো আপনার জীবন পরিচালিত হচ্ছে এমন একটি সিস্টেম দ্বারা যেটা আপনি কখনো শেখেননি কিভাবে কাজ করে। এই সিস্টেমের নাম আপনার অবচেতন মন। মানুষ মনে করে সে নিজের সিদ্ধান্ত নিজে নেয়, কিন্তু বাস্তবে আপনার ভয়, আত্মবিশ্বাস, অভ্যাস, টাকা নিয়ে ভাবনা, এমনকি আপনি কতটা এগোতে পারবেন, সব কিছু নির্ধারিত হয় অবচেতন মনে জমে থাকা পুরনো প্রোগ্রাম দিয়ে। মানুষের মন মূলত দুই স্তরে কাজ করে। একটি হলো সচেতন মন, যেখানে আপনি চিন্তা করেন, সিদ্ধান্ত নেন, লক্ষ্য ঠিক করেন। আরেকটি হলো অবচেতন মন, যেখানে আপনার জীবনের সমস্ত অভ্যাস, বিশ্বাস, ভয় এবং পরিচয় জমা থাকে। সচেতন মন দিনে মাত্র কিছু সময় কাজ করে, কিন্তু অবচেতন মন কাজ করে ২৪ ঘন্টা। আপনি যখন হাঁটেন, কথা বলেন, কারো সাথে কথা বলার সময় হঠাৎ নার্ভাস হয়ে যান অথবা সুযোগ সামনে এসেও পিছিয়ে যান, এই সবই অবচেতন মনের কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অবচেতন মন যুক্তি বোঝে না, সে শুধু অভ্যাস বোঝে। আপনার জীবনের বেশিরভাগ প্রোগ্রাম আপনি নিজে বানাননি। শৈশবে যা শুনেছেন, পরিবার থেকে যা শিখেছেন, স্কুল ও সমাজ আপনাকে যা বিশ্বাস করিয়েছে, সেগুলোই অবচেতন মনে কোড হয়ে গেছে। যখন ছোটবেলায় বারবার বলা হয়, এটা আমাদের দ্বারা হবে না, টাকা খুব কষ্টে আসে, ভুল করলে মানুষ কি বলবে, তখন অবচেতন মন এগুলোকে সত্য ধরে নেয়। সে প্রশ্ন করে না, সে যাচাই করে না, সে শুধু বলে এইটাই বাস্তবতা। এই কারণেই বড় হয়েও অনেক মানুষ সুযোগ দেখলে ভয় পায়, নিজেকে ছোট মনে করে, অথবা অজান্তেই নিজের পথ নিজেই আটকে দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু একটি জিনিস শিখায়নি, কিভাবে নিজের মনকে ব্যবহার করতে হয়। আমরা শিখেছি পরীক্ষায় পাশ করতে, কিন্তু শিখিনি চিন্তা নিয়ন্ত্রণ করতে। ফলাফল হলো মানুষ ডিগ্রি পায়, কিন্তু দিক নির্দেশনা পায় না। এই কারণেই আপনি দেখবেন অনেক মেধাবী মানুষও জীবনে পিছিয়ে থাকে, আর অনেক সাধারণ মানুষ নিজের বিশ্বাসের জোরে অনেক দূর চলে যায়। কারণ পার্থক্যটা বুদ্ধিতে না, পার্থক্যটা প্রোগ্রামিংয়ে। অনেক মানুষ বলে আমি চেষ্টা করি কিন্তু পারি না। সত্যি কথা হলো, আপনি চেষ্টা করেন সচেতন মন দিয়ে, কিন্তু আপনার অবচেতন মন কাজ করে তার পুরনো প্রোগ্রাম অনুযায়ী। সচেতন মন বলে আমি বদলাবো, অবচেতন মন বলে আগেরটাই নিরাপদ, এবং ৯৫% সময় অবচেতন মনই জিতে যায়। এই কারণেই শুধু উইল পাওয়ার দিয়ে জীবন বদলানো যায় না। উইল পাওয়ার ক্ষণস্থায়ী, কিন্তু প্রোগ্রাম স্থায়ী। মনোবিজ্ঞান বলে মানুষ তার সেলফ ইমেজ অনুযায়ী কাজ করে। আপনি নিজেকে যেভাবে দেখেন, আপনার আচরণ সেইভাবেই করে ওঠে। আপনি যদি ভেতরে ভেতরে নিজেকে দুর্বল মনে করেন, তাহলে সুযোগ পেলেও আপনার শরীর আর মন আপনাকে থামিয়ে দেবে। এটা আপনার দোষ না, এটা অবচেতন মনের স্বাভাবিক কাজ। কিন্তু সুখবর হলো এই প্রোগ্রাম বদলানো যায়। অবচেতন মন একবার প্রোগ্রাম হলে চিরদিন একই থাকে না। যেভাবে এটি তৈরি হয়েছে, সেই একই নিয়মে এটিকে নতুন করে লেখা যায়। প্রথম ধাপ হলো সচেতনতা, নিজের চিন্তাগুলো লক্ষ্য করা। আপনি যখন নিজেকে বলেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই কথাগুলো থামান, কারণ অবচেতন মন সব শুনছে। দ্বিতীয় ধাপ হলো রিপ্লেসমেন্ট, নেগেটিভ চিন্তার জায়গায় নতুন বার্তা বসানো। তৃতীয় ধাপ হলো আবেগ, শুধু বলা যথেষ্ট না, অনুভব করতে হবে। অবচেতন মন যুক্তি দিয়ে শেখে না, সে শেখে অনুভূতি দিয়ে। চতুর্থ ধাপ হলো পুনরাবৃত্তি, একদিন না, এক সপ্তাহ না, ৬০ থেকে ৯০ দিন। কারণ অবচেতন মন সময় বোঝে না, সে প্যাটার্ন বোঝে। সবচেয়ে শক্তিশালী সময় হলো ঘুমের আগের মুহূর্ত। এই সময় আপনার মন সবচেয়ে গ্রহণযোগ্য থাকে। এই সময় আপনি নিজেকে যা বলেন তা গভীরভাবে সেভ হয়। নিজেকে বলুন আমি প্রতিদিন উন্নতি করছি, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ নিচ্ছি। কল্পনা করুন আপনি সেই মানুষ হয়ে গেছেন যে মানুষ আপনি হতে চান। অবচেতন মন বাস্তব আর কল্পনার পার্থক্য করে না, সে শুধু অভিজ্ঞতা নেয়। প্রতিদিন মাত্র কয়েক মিনিট, কিন্তু নিয়মিত। ধীরে ধীরে আপনার ভেতরের পরিচয় বদলাবে, আর পরিচয় বদলালে আচরণ বদলাবে, আচরণ বদলালে ফলাফল বদলাবে। মনে রাখবেন, আপনি অলস নন, আপনি অযোগ্য নন, আপনি শুধু ভুল প্রোগ্রামে চলছেন।
যেদিন আপনার অবচেতন মন আপনার পক্ষে কাজ করবে সেই দিন চেষ্টা করতে হবে না, জীবন নিজে থেকেই বদলাতে শুরু করবে। এই ভিডিও যদি আপনার চিন্তা বদলে দেয়, তাহলে এটাকে শুধু ভিডিও হিসেবে দেখবেন না, এটাকে আপনার নতুন যাত্রার শুরু ভাবুন। এই ধরনের শিক্ষাভিত্তিক মন ও বাস্তব জীবনের সংযোগমূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি আমার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করছি। কারণ পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত দিয়ে।